আরে বউ, তুমি এটা কি করতেছো? এই কে বউ আর কার বউ? তুই আমাকে বউ বলছিস কেন? হ্যাঁ, পাগল হয়ে গেছিস? আরে বউ, তুমি এসব কি কইতাছো? তোমার লাগে পোলাটা কেডা? চুপ তো, আমার সঙ্গে কি সেটা আমি তোকে বলতে যাবো কেন? আরে কে রে তুই? আরে ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। ও আপনার বউ না। আরে ভাই, ওই আমার বউ। বুঝলাম না, আপনি কেডা? আমি ওর বয়ফ্রেন্ড। আপনি কি ওকে চেনেন? আরে ভাই, আপনি এসব কি করেন? হ্যাঁ, আমি ওরে চিনি না কেন? ও তো আমার। এই একদম উল্টো পাল্টা কথা বলবি না। আমি তোর কি? হ্যাঁ শোন, অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলছিস, আমি চুপচাপ শুনছি। এবার যদি বাড়াবাড়ি করিস না তাহলে ঠাস করে তোর গালে একটা থাপড় বসিয়ে দিই। আচ্ছা, তুমি তো ওনাকে চেনো, মানে বারবার তোমাকে বউ কেন বলছি? আজব তো, ও আমাকে কিভাবে চেনে সেটা আমি কি করে বলবো? আর তুমি আমাকে পাগলের মতো প্রশ্ন করছো কেন? ও হয়তো বা পাগল টাগল হয়ে গেছে, এই জন্য আমাকে বউ বলছে। ওর বউ মনে হয় আমার মতো দেখতে, এই জন্য মিস্টেক করে ফেলেছে। কেমন জানি পাগলের মতো দেখতে। আচ্ছা শোনো, আমরা এসব কথা বাদ দিই, চলো আমরা যাই। তুমি চলে আইছো? আমি চলে এসেছি, তোমাকে না অনেক ধন্যবাদ সবার সামনে আমাকে অপমান করার জন্য। ওই পোলাটা কেডা ছিল? আজব তো, আমি তোমাকে কেন বলতে যাবো ওই ছেলেটা কে ছিল? আমি কখনো তোমার কোনো কাজের ব্যাপারে জিজ্ঞেস করেছি? তুমি কোথায় যাও, কার সাথে যাও, টাকা কিভাবে ইনকাম করতে পারো? কই, কখনো তো কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু বারবার তুমি আমার ব্যাপারে কেন নাক গলাতে আসো? আমি যেমন তোমার ব্যাপারে কখনো নাক গলাতে যাই না, তুমিও আমার ব্যাপারে কখনো নাক গলাতে আসবে না। কতদিন ধরে আমি তোমাকে বলেছি আমাকে 2,000 টাকা দাও, তুমি আমাকে সেই টাকাটা দিতে পারো না। আমাকে একটা ভালো ড্রেস কিনে দিতে বলেছি, তাও তুমি আমাকে দিতে পারো না। একটা জুতা কিনে দিতে পারো না। তুমি পারোটা কি? শুধু এটাই পারো, আমি যেখানেই যাবো আমার পিছন পিছন গিয়ে বউ 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 করে চিল্লাচিল্লি করতে থাকবে, আমার মান সম্মানটা নষ্ট করে দিবে। শোনো, তুমি যদি কখনো ভালো পজিশনে যেতে পারো, ভালো কাজ করতে পারো, তখন আমাকে বউ বলে পরিচয় দিবে আর নিজের স্বামীর দাবি নিয়ে আসবে। তা ব্যতীত কখনো আমার সামনে আসবে না। আমার অসহ্য লাগে, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে তোমাকে বিয়ে করে। কারোর সামনে না তোমাকে পরিচয় করে দিতে পারি, না কারোর সঙ্গে আমি খোলামেলা চলাফেরা করতে পারি। এসব কথা তো বাদই দিলাম, আমি 2 মাস ধরে তোমার কাছে টাকা চাচ্ছি আমার জুতো কেনার জন্য। দেখো তো আমার পায়ের দিকে, দেখো আমি কি জুতা পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তুমি আমাকে সেই জুতাটাও কিনে দিতে পারছো না। যেদিন ভালো হতে পারবে, ভালো পজিশনে যেতে পারবে, সেদিন আমার কাছে আসবে। আমি যে সারাদিন রাস্তায় ঘুরা ঘুরা সিঙ্গারা বিক্রি করি, সামোসা বিক্রি করি, এগুলো কার জন্য করি? তোমার জন্যই তো করি, তাই না? আমার কাছে টাকা থাকলে তো তোমার অনেক আগে দিয়ে দিতাম। আর তুমি আমাকে যখন যা চাও হয়তো আমি তখন দিতে পারি না, কিন্তু দেওয়ার তো চেষ্টা করি, তাই না? এই শোনো শোনো শোনো, এসব অল্প টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না। যদি পরিমাণ মতো টাকা দিতে পারো তাহলে আমাকে দিবে, আর যদি না দিতে পারো তাহলে কিচ্ছু দেওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকবে আর আমার ব্যাপারে নাক গলাতে আসবে না। আচ্ছা ঠিক আছে। এই সিঙ্গারা গরম গরম সিঙ্গারা আছে, কারো লাগবো? গরম সিঙ্গারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সেই পোলাটা না, ওই যে মনির লগে দেখলাম সেদিন? হ্যাঁ, আমি সেই ছেলে। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনার কি শরীর খারাপ নাকি? কই না তো, আমার তো শরীর টরীর খারাপ না। তাহলে আপনি মনিকে কেন বউ বলছিলেন? ও তো আপনার বউ না, আর ও তো এখনো বিয়েই হয়নি। আরে ও আমারই বউ। আসলে হয়েছে কি, আমি যে সামোসা সিঙ্গারা বিক্রি করি তো, এর জন্য পরিচয় দিবার চাই না। আচ্ছা, সত্যি কি ও আপনার বউ? আরে হয়, কারণ কি সার্টিফিকেট এনে দেয় তো নাকি? না না, একটা জিনিস বুঝলাম না। আপনি সিঙ্গারা সমোসা বিক্রি করছেন, সৎ পথে উপার্জন করছেন, তাহলে পরিচয় দিতে সমস্যা কোথায়? আমার বউরে সিঙ্গারা বিক্রি কইরাই পড়াশোনা করাইতেছি। ও কিন্তু মেলা শিক্ষিত, কারণ বড় বড় লোকদের সাথে চলাফেরা করে তো, তাই আমার পরিচয় দিবার চাই না। ও, এবার বুঝতে পেরেছি। এই জায়গায় 1,000 টাকা আছে, টাকাটা লন। লন। মনি আমার কাছে 2,000 টাকা চাইছিল। আসলে এই সিঙ্গারা বিক্রি কইরা আমি এত টাকা জোগাড় করতে পারি নাই, এর জন্য ওর সামনে যায় যে 2,000 টাকা দিয়া দিমু, আমার লজ্জা করতেছিল। যাক, ভালো হয়েছে আপনার লোকে দেখা হয়েছে। আপনি তো ওর বন্ধু মানুষ, ওর টাকাটা দিয়ে দিন। টাকাটা আমাকে কেন দিচ্ছেন? আমার লজ্জা লাগে ওরে দিতে গেলে। 2,000 টাকা জোগাড় করতে পারতাম তাইলে দিতাম, আপনি দিয়া দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি তো আমাকে ভাই মনে করেন, তাই না? হ। তাহলে এখন আপনি আমার সাথে এক জায়গায় যান। কই যাবো? আগে চলেন তো, গেলেই বুঝতে পারবেন। কিন্তু এই যে সিঙ্গারা গুলো যে বিক্রি করতে হইব। সব বিক্রি হয়ে যাবে, কোনো চিন্তা করে না। চলেন তো। মনি, তুমি
এসে গেছো, কিন্তু ফকিন্নিটাকে সাথে করে কেন নিয়ে এসেছো? চুপ করো। কাকে তুমি ফকিন্নি বলছো? যে মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিনরাত পরিশ্রম করে, সিঙ্গারা বিক্রি করে সংসার চালায়, তোমার চাহিদা মিটায়, তাকে তুমি ফকিন্নি বলছো? তাকে তুমি অস্বীকার করো? একজন হাজবেন্ড যখন দেখবে তার স্ত্রীর সাথে অন্য কোনো লোক, সে তো জিজ্ঞেস করবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? আর সেদিন যদি আমি বুঝতে পারতাম কোনো রকম যে সত্যি সত্যি উনি তোমার হাজবেন্ড, আমি সাথে সাথে ব্রেকআপ করতাম। আর তুমি আমার সাথে রিলেশন করেছিলে কেন? আমার টাকা দেখে, তাই না? আশ্চর্য হয়ে যাই, তোমরা এত লোভী কেন? যে মানুষটা তোমার জন্য এত পরিশ্রম করছে, তার কষ্টটা তুমি একবার বোঝার চেষ্টা করলে না? ভাই, আমি জানতাম না যে সে বিবাহিতা। জানলে আমি অবশ্যই তার সঙ্গে রিলেশন করতাম না। আমাকে ক্ষমা করে দিয়েন। আর শোনো, আজকের পর থেকে জীবনে কোনোদিন আমার সামনে আসবে না। আর পারলে যে মানুষটা তোমার জন্য এত পরিশ্রম করে তাকে রেসপেক্ট করো, স্বামীর মর্যাদা দিই। ভাই, আপনার টাকাটা আপনি রেখে দেন। সৈকত, আই এম রিয়েলি সরি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি। আসলে তোমার আর্থিক অবস্থা ভালো না, তার জন্য আমি ওর সঙ্গে রিলেশন কিভাবে করে ফেলেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। আমি যেগুলো তোমার কাছে চাইতাম তুমি তো ওগুলো দিতে পারতে না, আর ও আমার সব চাহিদা পূরণ করতো, আর এই জন্যই আমি ওর সঙ্গে কথা বলতাম, মিশতাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে থাক, তোমার ক্ষমা চাইতে হইব না। আমি বুঝছিলাম তুমি হয়তো অন্য কোনো পুরুষে আসক্ত হয়ে, তাই তো আমার লাগে খারাপ ব্যবহার করতাম। আচ্ছা, অসুবিধা নাই, আমি তোমার মাফ করে দিচ্ছি। তোমরা যদি ভুল না করো তাহলে স্বামী হয়ে আমরা ক্ষমা করবো কেমনে কও? আমি তো তোমার ভালোবাসি, তাই না? আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। সারাটা দিন অনেক কষ্ট করে তোমার জন্য, তোমার তো সুখের জন্যই তো কষ্ট করি না? যাক, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। এ নাও, এই 1,000 টাকা, এই টাকাটা রাখো। না না সৈকত, আমার আর টাকা লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। আজকের পর থেকে আমি আর কখনো তোমাকে টাকা পয়সা নিয়ে প্যারা দিব না। তুমি আমাকে যা দিবে, যেভাবে রাখবে, আমি সুন্দর মতো তোমার সঙ্গে শুধু সংসার করতে চাই আর বাঙালি বধূ হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, চল বাড়ি চল। এই মেয়ে, হা করো, হা করো, এটা 10 লাখ টাকার মিষ্টি, হা করো। আরে কে আপনি? কিসের 10 লাখ টাকার মিষ্টি? আরে পরে বলছি, হা করো। খাবে না, মুখে রাখো, খাবে না বলে দিচ্ছি। এই চলে, এই আমার আংটি কই? আংটি দাও। কিসের আংটি? কার আংটি? আমি তো কোনো আংটি দেখিনি। এই চলে, এই মিথ্যা কথা বলবো না, একদম মিথ্যা কথা বলবো না। আমি নিজের চোখে দেখেছি তুমি আমার আংটি নিয়ে পালাইছো। আমার আংটি কই? আংটি দাও। আরে ভাই, শুধু শুধু আমাকে কেন দোষ দিচ্ছেন বলুন তো? কার আংটি, কিসের আংটি? আমি কেনই বা আপনার আংটি নিতে যাবো বলুন তো? আর তাছাড়া আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আপনার আংটি কোত্থেকে নিলাম আমি? কি ব্যাপার? এই এই মেয়ের মুখ ফোলা কেন? এই মুখ ফোলা কেন দেখি? এই দাঁড়ান, আরে হাত দিবেন না, ও আমার গার্লফ্রেন্ড। আর ওর মুখ ফোলা হচ্ছে, ওর মুখের ভেতরে ইনফেকশন হয়েছে, এর জন্য মুখটা ফুলে গেছে, তাই না? হ্যাঁ তাই। থাক, ওর মুখে হাত দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার আংটি নিলে কোটা? এই কালার, একদম এই কালারের গেঞ্জি পরা ছিল। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আর একই কালারের গেঞ্জি অনেকেই পরতে পারে। তাছাড়া আমি কেন আপনার আংটি চুরি করতে যাবো বলুন তো? কিসের আংটি কে নিয়েছে এটা আমি বলতে পারবো না। আমার কি টাকার অভাব আছে বলুন? এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আমার, এই যে গাড়িটা দেখছেন এটাও তো আমার। তাহলে শুধু শুধু কেন আপনার আংটি চুরি করতে যাবো আমি? আংটিটা নিল কিটা? আচ্ছা ঠিক আছে। আরে আপনি পাগল নাকি? এটা কি করলেন? হ্যাঁ, 10 লাখ টাকার মিষ্টি ফেলে দিলেন। এটা কিসের মিষ্টি? কিসের 10 লাখ টাকার মিষ্টি? আরে সামান্য একটা মিষ্টির দাম কখনো 10 লাখ টাকা হয়? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়ে যাইনি, পাগল আপনি হয়ে গেছেন। বিশ্বাস হচ্ছে না এটা 10 লাখ টাকার মিষ্টি? ওয়েট, এই আরে আংটি, তার মানে ওই লোকটা এতক্ষণ যে আংটির কথা বলছিল আপনি সেই আংটির চোর? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি লোকজন ডাকছি। কেউ আছেন এখানে? আরে চুপ চুপ, কি করছেনটা কি? হ্যাঁ, আমি চোর না বলছি না। ওই যে লোকটা যে আংটির কথাটা বললো, সেই আংটি তো আপনি চুরি করেছেন। আরে আপনি বোঝার চেষ্টা করুন, এই আংটি চোর আমি না। যে লোকটা তার আংটি বলে দাবি করছিল সেই হচ্ছে আংটি চোর। আজকে বিবাহ বার্ষিকীতে বউকে এটা গিফট করতে হবে, ডায়মন্ডের আংটি, 10 লাখ টাকা দাম। আমার যে কি ভালো লাগছে,
আজকে এই রিংটা পেয়ে ও অনেক খুশি হবে। তাহলে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, কে আপনি? আরে মান্না, ওনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা কর। শুনলেন তো, কে দোষী আর কে নির্দোষ? যে লোকটা তার আংটি বলে দাবি করছিল সেই হচ্ছে প্রকৃত চোর। আমি শুধুমাত্র একজনের আমানত রক্ষার জন্য এই আংটিটা তার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি। আই এম সো সরি, আমি না বুঝে আপনাকে কত কথা শুনিয়ে ফেলেছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। থাক, অনেক হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। সবসময় একটা কথা মনে রাখবেন, আমরা যেটা দেখি সেটা হয় না, যেটা হয় সেটা হয়তো আমরা দেখি না। আপনি যেটা দেখেছেন সেটা হয়নি, যেটা হয়েছে আপনি সেটা দেখেননি। ঠিক বুঝলাম না। অনেক বুঝেছেন আর বুঝে কাজ নেই। আর বেশি বুঝলে আমি জনগণের মার খাবো। তার থেকে বরং আমি যাই, ওই লোকটা হসপিটালে আছে, তার আমানত ফেরত দিতে হবে। আমি যাচ্ছি। আরে শুনুন, সবে মাত্র বিয়ে হয়েছে, আগে একটু সবকিছু ম্যানেজ করে নি, তারপরে ছলে বলে কৌশলে টাকা হাতিয়ে নেব, বুঝতে পেরেছো? কি ব্যাপার, তুমি আমাকে মারলে কেন? বিয়ের পরেও যদি এসব করতে হয় তাহলে আমাকে বিয়ে করেছো কেন? মানে কি বলতে চাচ্ছ তুমি? আজ আমাদের বাসর রাত। এই বাসর রাতে তুমি কার সাথে কথা বলছিলে? কার সাথে আবার? আমি মায়ের সাথে কথা বলছিলাম। তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, দেখো। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। এখন সরি বলে কি হবে? বিয়ের রাতে তুমি আমাকে মারলে, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। বললাম তো সরি, আসলে চিন্তাটা একটু অন্যদিকে নিয়ে গিয়েছিলাম তো, তাই আর কি। এমনটা আর হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আচ্ছা আমি বেরোচ্ছি। দাঁড়াও, বলছিলাম কি, আমি একটু বাড়িতে যাব, তুমি কি বলো? আমি কি যাব? গতকালকে বিয়ে হলো, আজ যদি বাবার বাড়িতে যাও তাহলে ব্যাপারটা খারাপ দেখা যায় না? না মানে আসলে মা খুব অসুস্থ, যদি অসুস্থ না হতো তাহলে যাওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আমিও তো ওই পথ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করে দিই। না না না, তার কোনো প্রয়োজন হবে না, তুমি অফিসে যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। আর তাছাড়া আমি কিছুক্ষণ পর বের হব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আমি বেরোচ্ছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আমার শরীরের কি অবস্থা এখন আপনার? আমার শরীর ভালো আছে বাবা, তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। অথই কখন রওনা করবে? কেন, অথর কি আসার কথা ছিল? মানে আমাকে সকালে বলছিল যে আপনাদের বাসায় যাবে আর কি, তার মানে মনে হয় বাসা থেকে যাইনি এখনো। আচ্ছা ঠিক আছে বাবা, অথই আসলে আমি তোমাকে ফোনে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আসছো? আচ্ছা তুমি কি বলো তো, গত রাতে তুমি আমাকে এমন সময় কল দিয়েছো যে সময় কিনা আমি আমার স্বামীর সাথে বাসর ঘরে ছিলাম। তুমি কি কিছুই বুঝছো না? কি করবো বলো, আমার না ভালো লাগছিল না। আচ্ছা শোনো, তুমি ওই লোকটার সাথে কয়দিন সংসার করবে বলো তো? শোনো, যত দ্রুত সম্ভব ওনার যা কিছু আছে সব হাত নিয়ে চলে আসো। হ্যাঁ আরে বাবারে বাবা, একটু সময় তো দিতে হবে, সবে মাত্র বিয়ে হয়েছে, আগে একটু সবকিছু ম্যানেজ করে নি, তারপরে ছলে বলে কৌশলে টাকা হাতিয়ে নিব, বুঝতে পেরেছো? আচ্ছা চলো, আমাদের চিরচেনা জায়গা থেকে একটু ঘুরে আসি। চলো। চলো। কিছু বলবে? কি ব্যাপার, এত লেট করে গেছে? আসলে মা একটু বেশি অসুস্থ হয়ে গেছিল, আর যার কারণে মাকে হসপিটালে নিয়ে গেছিলাম।
আর ওষুধ কিনতে একটু সময় লাগলো তো, আর তাছাড়া রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এই কারণে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করো, তুমি তোমার আম্মুকে একটা কল দাও। জামাই হিসেবে আমার তো দায়িত্ব আছে, তাই না? সে কেমন আছে, তার শরীরটা কেমন আছে এটা জানা। না না, কোনো দরকার নেই, আমি তো মাত্রই আসলাম, তুমি পরে কথা বলে নিও। আরে না না, দাও তো ফোনটা দাও। আরে দাও। জান, তোমার তর্স হয়েছে না? কেবলই তো দেখা করে আসলাম, এখন ফোন দিলে? হ্যালো হ্যালো হ্যালো, এই নাকি তোমার মা? না মানে আসলে হয়েছে কি, চুপ, একদম চুপ। ওই মুখে আর একটা কথা শুনতে চাই না। আচ্ছা, যদি একটা ছেলের সাথে তোর রিলেশনে থেকে থাকে, তাহলে আমাকে কেন ফ্যামিলিগত ভাবে বিয়ে করেছি? তোর যদি অন্য ছেলের সাথে রিলেশন থাকে তোর বাবা মাকে বলতে পারতি, তাহলে ওই ছেলের সাথে তোকে বিয়ে দিত। শুধু শুধু আমাকে তোর জীবনে কেন জড়ালি? তোর যে বয়ফ্রেন্ড আছে সেটা আমি গত রাতেই বুঝে গিয়েছিলাম। কি টেকনিক, তাই না? নিজের বয়ফ্রেন্ডের নাম্বার মা দিয়ে সেভ করা, যাতে হাজবেন্ড বুঝতে না পারে যে বয়ফ্রেন্ড কল দিয়েছে। আচ্ছা, তো ছল চাতুরি কেন করিস? মানুষের জীবন নিয়ে কেন খেলা করিস? দেখ, যে মানুষটা বিয়ে করে সে সারা জীবনের জন্য চায় যে সে সুখে থাকতে, শান্তিতে থাকতে। কিন্তু তোদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য হাজবেন্ডের জীবনটা নষ্ট হয়ে যায়। তোরা লাইফে ঠিকই আসিস, তবে ধ্বংস করার জন্য, লাইফটাকে গড়ার জন্য। তুই যখন বেরিয়ে গেছিস সকালবেলা মায়ের সাথে দেখা করার জন্য, আমি তখন তোর পিছু পিছু গিয়েছিলাম এবং দেখেছিলাম তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কি কথা বলছিস। আমার এখন লজ্জা করছে যে তোর মতো মেয়েকে আমি বিয়ে করেছি। হায় রে ভালোবাসা, হায় রে প্রেম। একটা কথা বলিস শোন, মানুষের জীবন নিয়ে ভাবে খেলিস না, তাহলে দেখবি কখনো সুখের সীমানা খুঁজে পাবি না। আসলে হয়েছে কি, ও তো আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, যার কারণে ওর সাথে শেষবারের মতো দেখা করতে গিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো আমি ওর সাথে দেখা করতে যাব না। তুই যদি তোর বয়ফ্রেন্ডের সাথে শেষবারের মতো দেখা করতেও যেতি না, আমি তোকে ক্ষমা করে দিতাম। ভাবতাম যে একটা রিলেশন ছিল, সেখান থেকে বেরিয়ে নতুন জীবনে পা দিয়েছে। তুই তো আমাকে ঠকাতে চেয়েছিস। তুই যে কথাগুলো বলেছিস ওকে সব আমি শুনেছি। তুই বলেছিস আমার সমস্ত সম্পত্তি ঝাল দলিল করে নিয়ে ওকে দিয়ে দিবি। আরে ভালোবাসা, আরে মেয়ে মানুষ। শোন, এত কিছু করার দরকার নেই। সময় থাকতে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, তোকে নিয়ে আমি সংসার করবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ি, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। প্লিজ, তোর এসব অভিনয় নাটক সিনেমাতে বানায়, বাস্তব জীবনে এর কোনো ভিত্তি নেই। তো আমি কোনো পদক্ষেপ নেওয়ার আগে সসম্মানে এই বাড়ি ছেড়ে চলে যা, আর তা না হলে পুলিশ ডেকে তোকে প্রতারণার মামলায় জড়াতে বাধ্য হব। বেরিয়ে যা, বেরিয়ে যাও।